এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। অর্থাৎ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। শেষ করতে দেন। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছেন, সেই ফ্যাসিস্টের সরাসরি সহযোগীকে বাঁচানোর জন্য বেশ কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন এবং নানা রকম অসম প্রতিযোগিতার সম্মুখীন করে ফেলছেন আমাদেরকে। সুতরাং আমরা চাই, আমরা জুলাই মাসের আগেই ওনার পদত্যাগ চাই। আপনাদের পেছনে আছে জলকামান, এটা কিসের জন্য? এখানে একজন সরকারি আমলাকে সশস্ত্র বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে সকাল 6টায় এনবিআর ভবনে কেন আসতে হবে? বাংলাদেশের কোন সচিব সকালবেলা সশস্ত্র প্রহরায় তার দপ্তরে প্রবেশ করে তার কর্মকর্তা কর্মচারীরা বাইরে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার কি লজ্জা হওয়া উচিত? সেক্ষেত্রে তো এই পর্যায়ে আমাদের দিকে যদি আপনারা দৃষ্টি না দেন, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি না দেন, আমরা কিন্তু এখন রাস্তায় নেমে আসছি। আমাদের এখন আপনারা যদি করেন আরো দমন নিপীড়ন চালান, আমাদের শেষ রাজস্ব যোদ্ধা এনবিআর এর মাটি কামড়ে পড়ে থাকবে। আপনারা আবারও দয়া করে বললাম, আমাদের দিকে সুদৃষ্টি দেন। রাজস্ব ব্যবস্থা ধ্বংসকারী, রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার